আফ্রিদির নামটা শুনলেই কোনো সন্দেহ ছাড়াই তাকে শাহিন শাহ কিংবা শহীদ আফ্রিদির পরিবারের কেউ মনে হতে পারে। হ্যাঁ, আব্বাস আফ্রিদি স্টার কিডই বটে, তবে তিনি আফ্রিদিদের নয়, উমর গুলের ভাতিজা। টি-টোয়েন্টি ইতিহাসের একদম গোড়ায় বিশ্বের সেরা পেসার ছিলেন ওমর গুল। তার রেকর্ড পরিসংখ্যানে টিকে ছিল অনেক দিন। আজও কিছু কিছু আছে। এই যেমন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে পাকিস্তানের সেরা বোলিং ফিগার তার দখলে আছে 15 বছর ধরে। আন্তর্জাতিক ক্রিকেটে চলে এসেছে। সে অস্ট্রেলিয়ার বিপক্ষেই তার মাটিতে বসেই আব্বাসের পেস দাপটের মঞ্চায়নও হয়ে গেল এবার। শাহিন শাহ কিংবা নাসিম শাহরা যেদিন দেদারসে রান দিয়েছেন, সেদিন দারুণ ইকোনমে ছিলেন আব্বাস। 4 ওভারে আব্বাস রান দিয়েছে মাত্র 17। এর চেয়েও বড় ব্যাপার হলো পেয়েছেন 3টি উইকেট। অস্ট্রেলিয়া মাত্র 3 ওভার 1 বলে 50 রান তুলে ফেললেও দলীয় সংগ্রহ বড় করতে পারেনি। সেখানে বড় অবদান এই আব্বাসের। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? একদিক থেকে খরুচে বোলিং করে গেছেন শাহিন নাসিম, অপর প্রান্তে রান বন্যা সামলে নেন হারিস রৌফ, আব্বাস ও সুফিয়ান মুকিম। আব্বাস আফ্রিদি তার বোলিংয়ে হাতেখড়িতে জড়িয়ে আছেন খোদ চাচা ওমর গুল। নিজের সময়ের অন্যতম সেরা বোলার ছিলেন গুল। অভিজ্ঞতার ঝুলিটাও পরিপূর্ণ, দক্ষতাও তিনি ছিলেন সমৃদ্ধ। সেসব কিছু দিয়েই হয়তো তিনি আব্বাসকে তৈরি হতে সহায়তা করেছেন। পাকিস্তান দলের এখন আব্বাসের সুযোগ মিলছে নিয়মিত। কে জানে, সব ঠিকঠাক থাকলে হয়তো একদিন চাচা গুলকেও ছাড়িয়ে যাবেন তিনি। নাবিদ আব্দুল্লাহ, খেলা ৭১।